আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এখানে বড় ভাই স্কুল থেকে এসে ছোট ভাইকে উঠাচ্ছে ঘুম থেকে। আর ছোট ভাইয়ের তো কোনো কান্নাকাটি নেই, মাশাল্লাহ ঘুম থেকে উঠে তার ভাই উঠালে কোনো কান্নাকাটি থাকে না তার। আর এই যে খুশি হয়, আর এভাবেই ঘুম থেকে তুলে এই যে ভাইকে আবার একটু চুমো দিচ্ছে। মানে ভাইকে সে মোটামুটি অনেক ভালোবাসে, ভাই যা করবে তাতে কোনো সমস্যা নেই। আমরা তার সাথে কিছু করতে গেলে, ঘুম থেকে উঠাতে গেলে কান্নাকাটির শেষ থাকে না। মানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই ভাইয়ের মধ্যে খুব মিল। আর ছোট ভাই সবসময় বড় ভাই যেখানে যাবে ও কি করবে ওরটাই বেশি ফলো করে। যাক, দুইজনকে রেখে এই তো রান্নাবান্নার কাজে চলে আসলাম। আজকে ওল কচু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর আপনাদেরকেও একটু শেয়ার করব। আর এই তো ওল কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই তো এই পাশটাতে কচু সেদ্ধ হতে হতে এখানে পেঁয়াজ, শাল, এলাচ, তেজপাতা এগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আর এদিকটাতে কচু 50% সেদ্ধ হয়ে গেলে তারপরে পানি ঝরিয়ে কচু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এই তো এখানে কচু সেদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে তেলের উপর ভালো করে ভেজে তারপর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে আদা আর রসুন দিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে রান্না করব। আর মাংস ভালো করে না কষালে তো আসলে ভালো লাগে না, অনেকক্ষণ ধরে কষায় তারপর রান্না করব। আসলে অনেকে তো অনেকভাবে রান্না করে, আমি আসলে মাংস এভাবে রান্না করতেই ভালোবাসি। আর বেশিরভাগ এভাবেই রান্না করি, আবার একসাথে মশলা সব দিয়েও রান্না করি। আসলে অনেকভাবেই তো রান্না করা যায়। আর এই তো আদা অল্প ছিল তাই আদা পরে আবার বের করে আদা দিলাম। আর এটা হলো আদা রসুন এখন দিয়ে ভালো মতো কষাবো, এরপরে আবার একটু আদা দিব। আর আসলে আপনারা কে কোথায় কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই তো রান্না করতে করতে মনে হচ্ছিল যে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, মানে এর ভিতরে ভালো করে নাড়াচাড়া যাচ্ছে না, এর জন্য আবার এই কড়াইটাতে ট্রান্সফার করলাম। আর এইটাতে বেশ ভালো নাড়াচাড়া করতে বেশ সুবিধা হচ্ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষায় রান্না করব, এর জন্য ভাবলাম যে ওটাতে আর হবে না, এই জন্য এই কড়াইটাতে রান্না করতেছি। আর এই তো লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে এখন কষাবো, আর লাস্টের দিকে জিরা দেব। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন। আমার কমেন্টগুলো পড়তে অবশ্যই অনেক ভালো লাগে। আর এই তো অনেকটা সময় ধরে মাংস আমি কষাচ্ছিলাম, আর এই দিকটাতে আবার পানি গরম দিচ্ছিলাম। পানি গরম দিয়ে মাংস রান্না করলে আমার মনে হয় যে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়, মানে ভালো হয়। আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা মাংসে গরম পানি দেন কি না। আমি তো আসলে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, যদিও আমি সবসময় একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করি। যত শর্টে রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই সুবিধা। আর এই তো রান্নার ফাঁকে আবার যাকে নিয়ে আমার সারাক্ষণ ব্যস্ততার সময় যায় তাকে আবার একটু সময় দিচ্ছি, গোসল করাচ্ছি। এইভাবেই আসলে সারা দিন আমার ব্যস্ততায় যায়। আর সে পানি পেলে তার কথাই নাই, তার মতো খুশি আর কে হয়, এই যে সে উঠবে না পানি থেকে। আর এই তো আবার চলে আসলাম, ঝোলে পানি দিলাম, মানে ঝোলের পানি দিলাম মাংসে। আর এই তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে নামায় ফেলবো। আর এই তো এই পাশে ডাল, তারপরে শাপলা দিয়ে ইলিশ মাছ। আজকে রান্না বান্না এই পর্যন্ত। তারপরে আবার বিকালবেলা ছেলেকে নিয়ে আসলাম একটু ছাদে, দেখলাম বেগুন ধরছে গাছে, আর এটা হচ্ছে বাঙ্গি। আর বিকালে তো একটু আশাই লাগে ওর জন্য। এখন ও মানে ছাদে আসলে এত খুশি হয়, এই যে মানে সারা ছাদে একটু হেঁটে বেড়াবে, আর এই তো যা পাবে তাই একটু ধরবে। আর মাশাল্লাহ ও এখন যা দেখে তাই একটু করে করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। আর এখন তো এত দুষ্টুমির পরিমাণ বেড়ে গেছে। আর আমাদের ছাদে এই যে কিউট দুইটা বাচ্চা হয়েছে আমাদের বিড়ালে, এত দুষ্টুমি করে বিড়াল দুইটা, দেখতে ভালো লাগে মাশাল্লাহ বিড়াল দুইটা। আর আসলে বিড়াল তো পালা ভালো, কিন্তু আসলে এখন তো এমন একটা পরিস্থিতি যে নিজের বাচ্চা পালতেই কষ্ট হয়ে যায়, তো বিড়াল কি আর পালবো। এর জন্য আসলে বাসায় ঘরে নিয়ে ওইভাবে পালা হয় না, কিন্তু এটা আমাদের এই সিঁড়ির এখানে বাচ্চা দিছে, এখানে থাকে, ওদের আবার একটু খাবার দেওয়া হয়। আর আমার মানাফ তো এই বাচ্চা দুইটা দেখলে যে এত খুশি হয় বলার বাইরে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।